আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল আল মামুন। আমেরিকা ও ইরানের চলমান যুদ্ধে ব্যয় ইতিমধ্যে প্রায় $25 বিলিয়ন পৌঁছেছে, যা দেশটির অর্থনীতি, জ্বালানি বাজার এবং রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাপ সৃষ্টি করেছে। যুদ্ধ শুরুর প্রায় 60 দিন পূর্ণ হওয়ার মুখে এই বিশাল ব্যয়ের হিসাব সামনে আসায় কংগ্রেসে তীব্র বিতর্ক শুরু হয়েছে। পেন্টাগনের ভারপ্রাপ্ত কন্ট্রোলার জুলস হাস্ট কংগ্রেসের শুনানিতে জানান, অপারেশন এপিক ফিউরি নামে পরিচালিত এই অভিযানে এখন পর্যন্ত আনুমানিক $25 বিলিয়ন ব্যয় হয়েছে। এই অর্থের বড় অংশই খরচ হয়েছে মিউনিশন বা সমরাস্ত্র ব্যবহারে। এছাড়া সামরিক অভিযান পরিচালনা, সরঞ্জাম রক্ষণাবেক্ষণ, ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি প্রতিস্থাপন এবং লজিস্টিক্স সাপোর্টেও বিপুল অর্থ ব্যয় হয়েছে। শুধু প্রথম 6 দিনে যেখানে ব্যয় হয়েছিল প্রায় $11.3 বিলিয়ন, সেখানে কয়েক সপ্তাহের ব্যবধানে তা দ্বিগুণেরও বেশি হয়ে $25 বিলিয়নে পৌঁছেছে। বিশ্লেষকদের মতে এই প্রবণতা অব্যাহত থাকলে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে মোট ব্যয় কয়েক গুণ বেড়ে যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক যুদ্ধের সবচেয়ে ব্যয়বহুল দিক হচ্ছে উন্নত প্রযুক্তির অস্ত্র ব্যবহার, যেমন প্রিসিশন গাইডেড মিসাইল, ড্রোন এবং এয়ার ডিফেন্স সিস্টেম। প্রতিটি হামলায় বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় হচ্ছে, যা দ্রুত মোট খরচ বাড়িয়ে দিচ্ছে। ডেমোক্রেটিক আইন প্রণেতারা পেন্টাগনের কাছে ব্যয়ের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। কংগ্রেসম্যান ম্যাগি গুডল্যান্ডার সরাসরি অভিযোগ করেন, 60 দিন পার হয়ে যাওয়ার পরও করদাতাদের অর্থ কিভাবে খরচ হচ্ছে তার স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। অন্যদিকে অ্যাডাম স্মিথ জানতে চান, এই যুদ্ধ চালিয়ে যেতে অতিরিক্ত বাজেটের প্রয়োজন হবে কিনা। পেন্টাগন জানিয়েছে, পূর্ণ হিসাব সম্পন্ন হওয়ার পর হোয়াইট হাউসের মাধ্যমে কংগ্রেসে একটি সম্পূরক বাজেট প্রস্তাব পাঠানো হবে। এই পরিস্থিতিতে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দুই দলের মধ্যে বিভক্তি দেখা যাচ্ছে। কেউ কেউ যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে, আবার অনেকে দ্রুত কূটনৈতিক সমাধানের আহ্বান জানাচ্ছেন। যুদ্ধের বড় একটি প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। হরমুজ প্রণালী, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ, বন্ধ থাকায় তেলের সরবরাহ ব্যাহত হয়েছে। এর ফলে আমেরিকান সহ বিশ্বজুড়ে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞদের মতে, যদি এই অবরোধ দীর্ঘস্থায়ী হয় তাহলে বৈশ্বিক অর্থনীতিতে আরও বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে। ইতিমধ্যে অনেক দেশে পরিবহন খরচ এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জ্বালানি খাতের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে ইরানের উপর চাপ বজায় রাখা এবং একই সঙ্গে দেশীয় জ্বালানি সরবরাহ বাড়ানোর কৌশল নিয়ে আলোচনা হয়েছে। ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, দ্রুত সমঝোতায় না এলে পরিস্থিতি আরও কঠিন হতে পারে। তবে দুই দেশের মধ্যে আলোচনা এখনও স্থবির রয়েছে, যা সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা বাড়াচ্ছে। আমেরিকান কর্মকর্তাদের একটি অংশ জানিয়েছেন, ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে আমেরিকান ঘাঁটি ও সামরিক সরঞ্জামে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। এসব মেরামত করতে আরও বিলিয়ন ডলার ব্যয় হতে পারে। এছাড়া দীর্ঘমেয়াদে সৈন্য মোতায়েন, রোটেশন, চিকিৎসা এবং ভেটেরানদের সহায়তাও বড় অঙ্কের অর্থ প্রয়োজন হবে বলে ধারণা করা হচ্ছে। এই যুদ্ধ এখন আইনি দিক থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 1973 সালের ওয়ার পাওয়ার্স রেজলিউশন অনুযায়ী প্রেসিডেন্ট কংগ্রেসের অনুমোদন ছাড়া সর্বোচ্চ 60 দিন সামরিক অভিযান চালাতে পারেন। এই সময়সীমা প্রায় শেষ হয়ে আসায় কংগ্রেসকে এখন সিদ্ধান্ত নিতে হবে, যুদ্ধ চালিয়ে যাওয়ার অনুমোদন দেওয়া হবে নাকি তা বন্ধের উদ্যোগ নেওয়া হবে। গত 2 মাসে সেনেট একাধিকবার যুদ্ধ বন্ধের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। হাউসেও একটি প্রস্তাব খুব অল্প ব্যবধানে পাশ হতে ব্যর্থ হয়েছে, যা রাজনৈতিক বিভক্তির চিত্র স্পষ্ট করে। যুদ্ধের প্রভাব সাধারণ মানুষের জীবনেও পড়তে শুরু করেছে। জ্বালানির দাম বৃদ্ধির কারণে পরিবহন ও পণ্যের দাম বেড়েছে। একই সঙ্গে করদাতাদের অর্থ যুদ্ধ ব্যয়ে ব্যবহৃত হওয়ায় সামাজিক খাতে ব্যয় কমে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, দীর্ঘমেয়াদে এই যুদ্ধ আমেরিকার অর্থনীতিতে চাপ সৃষ্টি করতে পারে এবং বাজেট ঘাটতি বাড়াতে পারে। ইরান যুদ্ধ এখন শুধু একটি সামরিক সংঘাত নয়, এটি অর্থনৈতিক, রাজনৈতিক এবং কূটনৈতিক এক জটিল পরিস্থিতিতে পরিণত হয়েছে। একদিকে বাড়ছে ব্যয়, অন্যদিকে জ্বালানি সংকট ও আন্তর্জাতিক চাপ। এর সঙ্গে যুক্ত হয়েছে কংগ্রেসের রাজনৈতিক দ্বন্দ্ব। এই প্রেক্ষাপটে সবচেয়ে বড় প্রশ্ন হলো, আমেরিকা কি এই যুদ্ধ দীর্ঘ সময় ধরে চালিয়ে যেতে পারবে নাকি দ্রুত কোনো কূটনৈতিক সমাধানের পথে হাঁটবে। বর্তমান পরিস্থিতিতে স্পষ্ট করে বলা না গেলেও একটি বিষয় নিশ্চিত, এই যুদ্ধের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং বৈশ্বিক অর্থনীতি ও রাজনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।